এবার টোটো চালকদের সাথে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গেল বাস চলাচল। ঘটনাটি খানাকুল থেকে আরামবাগ থেকে ভায়া মায়াপুর হয়ে গড়ের ঘাটের মধ্যে যাতায়াতকারী 16/20 রুটের বাস। জানা গেছে টোটোতে যাত্রী তোলা নিয়ে টোটো চালকদের সাথে বাস চালকদের বচসা বাঁধে। এই ঘটনায় বাস চালক ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে বাস চালকদের দাবি, এই ঘটনা নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। সেই কারণে সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল ধর্মঘট চালকদের। অন্যদিকে টোটো চালকদের দাবি, কোনো দ্বন্দ্ব নেই বাসের সাথে, প্রশাসন যেরকম ভাবে বলবে সেভাবেই তারা রাস্তায় টোটো চালাবে। টোটো চালকরা এটাও জানিয়েছেন যে টোটো চলাচল বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। ঘটনা প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। ষোলোপুরি বাস বন্ধ বলতে কালকে আমার কাছে বিকেলবেলা খবর এলো যে এটা একটি বাস 69 বাসের নাম্বার, বাসের নাম হচ্ছে সিসি সীমা। ওই বাসের চালক ওর আগে মায়াপুর থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছিল টোটো। তো ওই বাসের চালক বাস থেকে নেমে টোটো চালককে নিষেধ করলো যে ভাই আমাদের বাসটা যাওয়ার পরে তুমি পিছনে যাবে, আমরা আগে চলে যাই, তুমি পিছনে যাবে। টোটো চালক একটু আগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, আরও 2-4টে টোটোওয়ালাকে জোগাড় করে আমাদের বাসের যিনি চালক ছিলেন, পরিচালক এবং সহায়ক, তাদেরকে বেধড়ক বাস থেকে নামিয়ে প্যাসেঞ্জার অবস্থায় গাড়ি দাঁড় করিয়ে রেখে তাদেরকে বেধড়কভাবে মারধর করে। তারা আহত হয়, তারা প্রশাসনকে জানিয়েছেন। এবং ওরা যে বাস বন্ধ রাখবে সেটা কিন্তু আমরা জানি না। ওরা যে বাস বন্ধ করবে সেটা কিন্তু আমাদের ইউনিয়ন বা আমাদের নেতৃত্ব কারোর সঙ্গে কোনো আলোচনা করে না। তো আমরা সকালবেলা দেখলাম যে 9টার পর আমি জানতে পারলাম যে আচমকাই 16 রুটে বাস বন্ধ। আমি 2-1 জায়গায় খবর নেওয়ার পরে দেখলাম যে ওই কালকের ইস্যুটাকে কেন্দ্র করে আজকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। আমরা সেই সমস্ত স্টাফেদেরকে এবং মালিকদের সঙ্গে কথা বলে আমরা ধর্মঘট বা এই বাস বন্ধ যাতে বাস পরিষেবা চালু করা যায়, আমরা তার একটা সমস্যা সমাধানের জায়গা খুঁজছি। আমার নাম শেখ শফিকুল ইসলাম, আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসি, আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। ষোলোপুরির বাস কি এখন বন্ধ আছে? ষোলোপুরি গাড়ি সকাল থেকেই বন্ধ আছে। কেন কিছু বন্ধ আছে কি জানতে পেরেছেন? আমি ঘটনা কি ঘটেছে তো আমি ঠিক জানি না। তো কথাটা সকালে এসে ডিউটি করতে এসে জানলাম যে ওই গাড়ির স্টাফকে মারধর করেছে। রাজু সিং বলে কে আছে ড্রাইভার, তাকে কিনা গাড়ি মানে টোটোওয়ালারা না কারা সব মারধর করেছে। কোথায় ওটা হয়েছে? ওটা খানাকুলে না কথা হয়েছে। তো কথাটা হচ্ছে আমি নিজে চোখেও দেখিনি, আমি নিজেও মানে সব বৃত্তান্তটা জানিনি কোথা দিয়ে কী হয়েছে। এসে যেমন সবাই শুনে পাঁচখানে সেরকম শুনেছি, এসে দেখছি সত্যি 16 গাড়ি কেউ চলে না, গাড়ি সবাই ওই জন্য স্ট্রাইক রেখে দিয়েছে। ওরা প্রতিবাদ চাই। আমার নাম শেখ আজরাফুল উদ্দিন, আমি এই পার্কিং আরামবাগ বাস স্ট্যান্ডে পার্কিং ডিপার্টমেন্ট। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।